আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান বলবিদ্যা বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মৌলিক স্বীকার্যসমূহ নিয়ে। শর্ট কোশ্চেন আকারে এই প্রশ্নটি প্রায় পরীক্ষা এসে থাকে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমটাই হচ্ছে যে আগে একটু ইন্ট্রোডাকশনটা বলি। গ্যাসের ক্ষেত্রে পরিসংখ্যানগত বলবিদ্যার প্রয়োগে নিম্নলিখিত মৌলিক স্বীকার্যগুলো গ্রহণ করা হয়। প্রথমটাই হচ্ছে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র অণু দ্বারা গঠিত, যারা অনবরত গতিশীল এবং তারা অত্যন্ত ক্ষুদ্র স্থিতিস্থাপক গোলকের মতো আচরণ করে। সো কয়েকটা ব্যাপার এখানে প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছেন যে কোনো গ্যাসের ক্ষেত্রে অণুগুলো কিন্তু স্থির না, অণুগুলো সবসময় গতিশীল, এটা আমরা জানি। এবং সেইগুলো অণুগুলো হচ্ছে গোলকের মতো, যেগুলো হচ্ছে স্থিতিস্থাপক চিন্তা করতে হবে আমাদেরকে, বা এলাস্টিক। হ্যাঁ। 2 নাম্বার, ফেজ স্পেসের প্রতিটি সেলের বা কোষের আকার সমান। তাহলে একটা ফেজ স্পেসের ক্ষেত্রে যতগুলো সেল আছে, বা যেটাকে বাংলা আমরা কোষ বলে থাকি, সবগুলার আকার হচ্ছে সমান, এটা আমরা ধরে নিই। এরপরে হচ্ছে সম্ভাব্য ম্যাক্রোস্টেট, মানে প্রবাবল, ইংলিশে আমরা বলি প্রবাবল ম্যাক্রোস্টেট, এর সাথে সম্পর্কিত সকল প্রবেশযোগ্য মাইক্রোস্টেট হওয়ার সম্ভাবনা সমান। এই কথাটা একটু, প্রবেশযোগ্য মানে হচ্ছে ইংলিশে বলে অ্যাক্সেসেবল। তাহলে এই কথাটা একটু বুঝতে হবে যে কোনো ম্যাক্রোস্টেট, যে কোনো ম্যাক্রোস্টেটের ভিতরে যতগুলো মাইক্রোস্টেট আছে, সেই মাইক্রোস্টেটগুলো প্রত্যেকে ইকুয়ালি লাইকলি, মানে প্রত্যেকের প্রবাবিলিটি হওয়ার প্রবাবিলিটি সেম। ঠিক আছে, কারোটা বেশি কারোটা কম এরকম না। ম্যাক্রোস্টেট না, কিন্তু মাইক্রোস্টেটগুলোর হওয়ার প্রবাবিলিটি সেম, যে কোনো ম্যাক্রোস্টেটের ভিতরে থাকা মাইক্রোস্টেটগুলোর। এরপরেটা হচ্ছে কোনো গ্যাসের সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেট সেই ম্যাক্রো স্টেটকে নির্দেশ করে যার ঘটার সম্ভাবনা সর্বাধিক। তার মানে পুরো গ্যাস সিস্টেমটা আসলে কোন দিকে যেতে চায়? সাম্য অবস্থার দিকে যেতে চায়। সাম্য অবস্থার দিকে গ্যাস সিস্টেমটা যেতে চায়। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এখানে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে অনেকগুলো গ্যাস আছে, তাহলে যে এই জায়গাটায় অনেক গ্যাস, এইদিকে গ্যাস একটু কম, একটু কম, একটু কম, একটু কম। হুম। তাহলে সাম্য অবস্থা বলতে কি, সব জায়গায় গ্যাসের পরিমাণ সমান, তাই না? তাহলে এই বেশি যেখানে আছে সেগুলো কমের দিকে গিয়ে যেমন যাবে, আবার কম আলাগুলো কি বেশির দিকে যাবে না? কিন্তু কম যেখানে, সেখানে পরিমাণ যেহেতু এদের কম, তাই এদের যাওয়ার যে প্রবাবিলিটি তার তুলনায় নিশ্চয়ই বেশিগুলার কমের দিকে আসার প্রবাবিলিটি বেশি। সেজন্য সাম্যাবস্থা ঘটারই প্রবাবিলিটিটা বেশি। তার মানে হচ্ছে গ্যাসের সাম্য অবস্থা সেই ম্যাক্রোস্টেটকে নির্দেশ করে যেটা ঘটার সম্ভাবনা সর্বাধিক। সর্বাধিক বলেই কিন্তু গ্যাস সিস্টেমগুলো সাম্য অবস্থার দিকেই যায় সবাই। ঠিক আছে, সাম্য অবস্থার দিকেই সবাই যায়। এরপরে হচ্ছে মোট অণুর সংখ্যা স্থির থাকে। কোনো একটা গ্যাস সিস্টেম নিলাম, সেই সিস্টেমের ভিতরে থাকা যতগুলো অণু আছে, ধরেন এন সংখ্যক অণু আছে, সেই অণুর সংখ্যা কিন্তু ফিক্সড। ঠিক আছে, তাহলে মোট অণুর সংখ্যা স্থির থাকে যা ভরের সংরক্ষণশীলতা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে ধরেন আমার সিস্টেমে আছে যে কোনো একটা অণুকে আমি বললাম এন আই অণু, এটাকে সামেশন নিতে হবে। আই এর ভ্যালু ধরেন 1 থেকে শুরু করে কে পর্যন্ত, এটা ইকুয়াল টু, এই সামেশনটা ইকুয়াল টু ধরেন একটা বড় এন। হ্যাঁ, এটা হচ্ছে মোট অনুসংখ্যা নির্দেশ করে, এটা হচ্ছে ফিক্সড। মানে মোট অনুসংখ্যা, এই যে এন, ক্যাপিটাল এন, এটা হচ্ছে ফিক্সড। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের মোট শক্তি, সেটাও কিন্তু ফিক্সড। মোট শক্তি ফিক্সড। প্রত্যেকটা পার্টিকেল, N1 পার্টিকেলের শক্তি হচ্ছে E1, N2 পার্টিকেলের শক্তি হচ্ছে E2, N3 পার্টিকেলের শক্তি হচ্ছে E3, এরকম করতে করতে প্লাস ডট 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 ডট, এই সবগুলো পার্টিকেলের মোট শক্তি সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এই ছিল আমাদের 6টা মৌলিক স্বীকার্য। আশা করি পরীক্ষা আসলে আপনারা লিখতে পারবেন।
এগুলো লিখলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবেন, কারণ খুব সুন্দরভাবে আসলে মৌলিক শিক্ষার্য যেগুলো সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম।